আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ভিলেজ কিচেন থেকে আবারও একটা মাছের রেসিপি নিয়ে এসেছি, কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে দেবেন। পাশের বেলঘণ্টিটা বাজাতে ভুলবেন না। তো আমি আলু দিয়ে কাতলা মাছের ঝোল বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি আপনাদের বলে দেবো। প্রথমে আমি এখানে 600 গ্রাম কাতলা মাছ নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে আমি লবণ, হলুদ মাখিয়ে নেব। আপনারা সঙ্গে থাকবেন, আমি কিভাবে মাছের ঝোলটা বানাচ্ছি আপনারা দেখবেন। আমি এবার এতে এই চামচের 1 চা চামচ হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়াটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এতে সরষের তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করে নেবেন। যখনই মাছ ভাজবেন তখনই কড়াটা ভালো করে গরম আর তেলটাও ভালো করে গরম করে নেবেন, তাহলে মাছটা কড়ার সাথে লেগে যাবে না। এটা এবার আমি গরম করতে রেখে দেবো কিছুক্ষণ তেলটা। আমি যে এখানে নুন হলুদ দিয়ে মাছটা মাখাবো বলে নিয়েছিলাম, এটা মাখানো হয়ে গেছে। এবার আমি একটা মশলা বানিয়েছি। আমি এখানে আদা নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ দুটো মাঝারি সাইজের নিয়েছি, টমেটো একটা মাঝারি সাইজের নিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে টমেটো কুচি দেবো, বড় সাইজের একটা টমেটো কেটে রেখেছি। এখানে পেঁয়াজ রেখেছি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি। নামানোর সময় ধনেপাতা দেবো, তাই ধনেপাতা কুচিয়ে রেখেছি। এখানে লম্বা লম্বা করে আলু আমি কেটে নিয়েছি। আপনারা আপনাদের মতো আলু পছন্দ করে কেটে নেবেন, আমি এইভাবে কেটেছি। এখানে ফোড়নে দেবো আমি জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা। এই দেখুন তেল থেকে কীরকম ধুমো বেরোচ্ছে। এই পুরোপুরি তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে মাছ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এক এক করে মাছগুলো সব দিয়ে ভেজে নেবো লাল লাল করে। কড়াটা আমার এত সুন্দর গরম হয়েছে, তেল আর কড়াটা দেখুন। মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে মাছ এমনি ছেড়ে যাচ্ছে। এবার এটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আপনারা সঙ্গে থাকবেন, পুরোপুরি ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুবান্ধবদের শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন মাছ রান্নাটা কীরকম হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। আমার এই দিকটা মাছটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি এটা উল্টে দেবো। সুন্দর ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এটা এই পিঠটা উল্টে দিয়েছি। এবার এটাকে ভালো করে ভাজিয়ে নেবো। দু সাইড মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। এই দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। বাকি মাছটা ছিল এটাও দিয়ে দিয়েছি, এটাও এরকম লাল লাল করে ভেজে নেব। আমার সব কটা মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলেই আলুগুলো ভেজে নেব। সব কটা আলু দিয়ে ভেজে নেব আমি লাল লাল করে। অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব, অল্প লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে কিছুক্ষণ ভালো করে ভেজে তুলে নেব। আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। আমি এবার এখানে আর কিছুটা তেল দিয়ে দেব, অল্প পরিমাণে। এবার আমি এতে ফোড়নটা দিয়ে দেব, শুকনো লঙ্কা, গোলমরিচ আর জিরেটা দিয়ে দেব।
এগুলো ভালো করে লাল হয়ে গেছে। এবার আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নেবো লাল লাল করে। এই দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি যে এখানে টমেটো, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেবো। এই দেখুন আমি কিছুক্ষণ এটাকে ভালো করে ভেজেছি। এবার এতে আমি যে টমেটো কুচিটা রেখেছিলাম এটা দিয়ে দেবো। দিয়ে এটাকে আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এটা আমার কিছুক্ষণ কষা হয়েছে। এবার আমি এতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। আমি যে মশলাটা মিক্সিতে পেস্ট করেছিলাম তার জলটা একটু দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবো। এই দেখুন এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার আমি এতে যে ভাজা আলুটা রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেবো। এটা দেখুন আলু দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এতে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। আলু কিন্তু হাফ সেদ্ধ হয়েই গেছে, তাই পরিমাণ মতো জল দিয়ে দেবো, বেশি জল দেবো না। এই দেখুন এবার এটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব। এটাকে এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আমার এটা 10 মিনিট হয়ে গেছে ফোটানো। এবার আমি এটা ঢাকা তুলে দেখব। এই দেখুন এবার এতে আমি যে ভাজা মাছটা রেখেছি ওটা দিয়ে দেবো। ভাজা মাছগুলো এক এক করে এর উপরে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার যে ধনেপাতা কুচিটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এবার এটা আর 2-4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আমার এটা 4-5 মিনিট ধরে ফোটানো হয়ে গেছে। এবার আমি এটা দেখে নেবো। দেখুন একদম কাতলা মাছ আলু দিয়ে রেডি। একদম আলুগুলোও দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি গরম মশলাগুলো দিয়ে নামিয়ে নেব। আমি এতে অল্প পরিমাণে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এই দেখুন আমার কাতলা মাছ দিয়ে আলুর ঝোল হয়ে গেছে। একদম গ্রেভিটা দেখুন একদম গাঢ় গাঢ় করে রেখেছি, বেশি পাতলা করিনি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, বীজখানে কেউ স্কিপ করবেন না। ভালো লাগলে একটা সাবস্ক্রাইবার করে দেবেন। আরও নতুন নতুন যদি ভিডিও রেসিপি দেখতে চান আপনারা কমেন্ট করে জানাবেন। আগামী পর্বে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফিজ।